দল নির্বাচনে হস্তক্ষেপের বিরোধিতা করে ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দীর্ঘ ৮ বছর পর আবার বিসিবিতে ফিরলেন, তবে এবার সভাপতি হয়ে। এই পদে দেশের ইতিহাসে তিনিই প্রথম কোনো সাবেক অধিনায়ক। তাই তো নতুন বোর্ড প্রধানের সংবাদ সম্মেলন ঘিরে গণমাধ্যমের আগ্রহ ছিল ব্যাপক। ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলন শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে। এরপরেই ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা জানান ফারুক। ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। বিসিবি বছরের প্রধান লক্ষ্য স্বচ্ছতা নিশ্চিত করা, পাশাপাশি এমন একটি সিস্টেম তৈরি করে যেতে চান যাতে সকল ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিউর আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। বোর্ডের নানা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি স্ব বিভাগকে স্বাধীনভাবে কাজ করার বিষয়ে শক্ত অবস্থানের কথা জানান ফারুক আহমেদ। সব কিছুতে আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কি। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয়। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। এর আগে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এই পদে ফারুক আহমেদকে মনোনীত করে পরিচালনা পর্ষদ। জালাল ইউনুসের পদত্যাগের পর এনএসসি মনোনীত পরিচালক হন তিনি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে তার জায়গায় পরিচালক হিসেবে মনোনীত করা হয় নাজমুল আবেদিন ফাহিমকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।